পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র স্বামী বিবেকানন্দ। প্রথম পরিচ্ছেদ। রথযাত্রার পরদিন 1885 খ্রিস্টাব্দ, আষাঢ় সংক্রান্তি। শ্রী শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে সকালবেলা ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নরেন্দ্রের অর্থাৎ স্বামী বিবেকানন্দের মহত্ব কথা বলিতেছেন। নরেন্দ্রের খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা। এত ভক্ত আসছে, ওর মতো একটিও নাই। এক একবার বসে বসে আমি খতাই, তা দেখি অন্নপদ্ম কারুর 10 দল, কারুর 16 দল, কারুর 100 দল, কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল। অন্যেরা কলসি, ঘটি এসব হতে পারে, নরেন্দ্র জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই, আর সব নানা রকম মাছ, পোনা, কাঠি বাটা, এই সব। খুব আধার, অনেক জিনিস ধরে, বড় ফুটোওয়ালা বাঁশ। নরেন্দ্র কিছুর বশ নয়, আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়। পুরুষ পায়রা, পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয়, মাদি পায়রা চুপ করে থাকে। 3 বৎসর পূর্বে 1882 খ্রিস্টাব্দ নরেন্দ্র 2-1টি ব্রাহ্মবন্ধু সঙ্গে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছিলেন। রাত্রিতে ওইখানেই ছিলেন। প্রত্যুষ হইলে ঠাকুর বলিলেন, যাও পঞ্চবটিতে ধ্যান করো গিয়ে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গিয়া দেখেন তিনি বন্ধু সঙ্গে পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন। ধ্যানান্তে ঠাকুর তাহাকে বলিতেছেন, দেখো, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। ব্যাকুল হয়ে নির্জনে গোপনে তার ধ্যান চিন্তা করতে হয় ও কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়, ঠাকুর আমাকে দেখা দাও। ব্রাহ্ম সমাজের ও অন্যান্য ধর্মাবলম্বীদের লোকহিতকর কর্ম যথা স্ত্রী শিক্ষা, স্কুল স্থাপন, বক্তৃতা, লেকচার দেওয়া সম্বন্ধে বলিলেন, আগে ঈশ্বর দর্শন করো। নিরাকার সাকার 2 দর্শন। বাক্য মনের অতীত যিনি, তিনিই আবার ভক্তের জন্য রূপ ধারণ করে দর্শন দেন আর কথা কন। দর্শনের পর তাঁর আদেশ লয়ে লোকহিতকর কর্ম করতে হয়। একটা গানে আছে, মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, পদ কেবল শাঁখ বাজাচ্ছে, যেন আরতি হচ্ছে। একজন তাই ধিক্কার দিয়ে বলছে, মন্দিরে তোর নাহিকো মাধব, ওরে পদ শাঁখ ফুঁকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা, দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, তাহলে শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্তশুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে, অর্থাৎ 11 ইন্দ্রিয়। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা অর্থাৎ লেকচার দিও। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোক শিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায়, তাহলে লোক শিক্ষা দিতে পারে। 1884 খ্রিস্টাব্দের রথযাত্রার দিন কলিকাতায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত পণ্ডিত শশধরের দেখা হয়। নরেন্দ্র উপস্থিত ছিলেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতকে বলিলেন, তুমি লোকের মঙ্গলের জন্য বক্তৃতা করছ, তা বেশ, কিন্তু বাবা, ভগবানের আদেশ ব্যতি রেখে লোকশিক্ষা হয় না। ওই 2 দিন লোক তোমার লেকচার শুনবে, তারপর ভুলে যাবে। হালদার পুকুরের পাড়ে লোকে বাহ্যে করত, লোক গালাগাল দিত, কিন্তু কিছুই ফল হয় নাই। অবশেষে সরকার যখন একটি নোটিশ মেরে দিল, তখন তা বন্ধ হল। তাই ঈশ্বরের আদেশ না হলে লোকশিক্ষা হয় না। তাই নরেন্দ্র গুরুদেবের কথা শিরোধার্য করিয়া সংসার ত্যাগ করিয়া নির্জনে গোপনে অনেক তপস্যা করিয়াছিলেন।
অতঃপর তাহার শক্তিতে শক্তিমান হইয়া এই লোকশিক্ষাব্রত অবলম্বন করিয়া দুরূহ প্রচারকার্যে হস্তক্ষেপ করিয়াছিলেন। কাশীপুরে যখন শ্রীরামকৃষ্ণ পীড়িত হইয়া আছেন 1886 খ্রিস্টাব্দে, একদিন একটি কাগজে লিখিয়াছিলেন, নরেন্দ্র শিক্ষে দিবে। স্বামী বিবেকানন্দ মাদ্রাজীদের নিকট আমেরিকা হইতে পত্র লিখিয়াছিলেন। তাহাতে লিখিয়াছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণের দাস, তাঁহারই দূত হইয়া তাঁহার মঙ্গল বার্তা তিনি সমগ্র জগৎকে বলিয়াছেন। It was your generous appreciation of him, whose message to India and to the whole world I, the most unworthy of his servants, had the privilege to bear. It was your innate spiritual instinct which saw in him and his message the first murmurs of that tidal wave of spirituality which is destined at no distant future to break upon India in all its irresistible power. From Reply to the Madras Address. মাদ্রাজে তৃতীয় বক্তৃতায় বলিয়াছেন যে, আমি সার ও গর্ভ যাহা কিছু বলিয়াছি সমস্তই পরমহংসদেবের, অসার যদি কিছু বলিয়া থাকি সে সব আমার। Let me conclude by saying that if in my life I have told one word of truth, it was his and his alone. And if I have told you many things which were not true, correct, and beneficial to the human race, it was all mine, and on me is the responsibility. From Third Lecture, Madras. কলিকাতায় স্বর্গীয় রাধাকান্ত দেবের বাড়িতে যখন তাহার অভ্যর্থনা হয়, তখনও তিনি বলিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের শক্তি আজ জগৎব্যাপী। হে ভারতবাসীগণ, তোমরা তাহাকে চিন্তা করো, তাহা হইলে সকল বিষয়ে মহত্ব লাভ করিবে। তিনি বলিলেন, If this nation wants to rise, it will have to rally enthusiastically round his name. It does not matter who preaches Ramakrishna Paramahansa, whether I or you or anybody else. But him I place before you, and it is for you to judge, and for the good of our race, for the good of our nation, to judge now what you shall do with this great ideal of life. Within 10 years of his passing away, this power has encircled the globe. Judge him not through me. I am only a weak instrument. His character was so great that I or any of his disciples, if we spent hundreds of lives, could do no justice to a millionth part of what he really was. গুরুদেবের কথা বলিতে বলিতে স্বামী বিবেকানন্দ একেবারে পাগল হইয়া যাইতেন। ধন্য গুরুভক্তি। পরিশিষ্ট দ্বিতীয় পরিচ্ছেদ। নরেন্দ্র কর্তৃক শ্রীরামকৃষ্ণের প্রচার কার্য। আজ আমরা একটু আলোচনা করিব পরমহংসদেবের সেই বিশ্বজনীন সনাতন হিন্দু ধর্ম স্বামীজি কিরূপ প্রচার করিতে চেষ্টা করিয়াছিলেন। ঈশ্বর দর্শন। শ্রীরামকৃষ্ণের প্রথম কথা, ঈশ্বরকে দর্শন করিতে হইবে। কতকগুলি মত মুখস্থ বা শ্লোক মুখস্থ করার নাম ধর্ম নহে। এই ঈশ্বর দর্শন হয় যদি ভক্ত ব্যাকুল হইয়া তাহাকে ডাকে। এই জন্মেই হোক অথবা জন্মান্তরেই হোক, একদিনের তাহার কথাবার্তা আমাদের মনে পড়ে। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে কথা হইতেছিল। পরমহংসদেব কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তীকে বলিতেছিলেন। রবিবার 26 অক্টোবর 1884। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণ ও অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছিলে আরেক রকম, তখন স্পষ্ট স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে, আলু লও, পয়সা দাও। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাত। তাহাকে দর্শনের পর
শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তাঁর কখানা বাড়ি, কটা বাগান, কটা কোম্পানির কাগজ, এসব আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? কিন্তু জো সো করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক, তখন ইচ্ছা হয়তো তিনিই বলে দিবেন তাঁর কখানা বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারবান সব সেলাম করবে। সকলের হাস্য। একজন ভক্ত: এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? শ্রীরামকৃষ্ণ: তাই কর্ম চাই, সাধন চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, তাঁর কাছে যেতে হবে। নির্জনে তাঁকে ডাকো, প্রার্থনা করো দেখা দাও বলে, ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোক বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাঁকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, চার ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল, মাছটা ধাপাং করে উঠল। যখন দেখা গেল আরও আনন্দ। ঠিক এই কথা স্বামীজিও চিকাগোর ধর্মসমিতি সমক্ষে বলিলেন। অর্থাৎ ধর্মের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা, দর্শন করা। The Hindu does not want to live upon words and theories. He must see God, and that alone can destroy all doubts. So the best proof a Hindu sage gives about the soul, about God, is, I have seen the soul, I have seen God. The whole struggle in their system is a constant struggle to become perfect, to become divine, to reach God and see God. And their reaching God, seeing God, becoming perfect, even as the Father in heaven is perfect, constitutes the religion of the Hindus. From Lecture on Hinduism, Chicago Parliament of Religions. আমেরিকার অনেক স্থানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন। সকল স্থানেই এই কথা। হার্টফোর্ড নামক স্থানে বলিয়াছিলেন, The next idea that I want to bring to you is that religion does not consist in doctrines or dogmas. The end of all religions is the realization of God in the soul. Ideals and methods may differ, but that is the central point. That is the realization of God, something behind this world of sense, this world of eternal eating and drinking and talking nonsense, this world of false shadows and selfishness. There is that beyond all books, beyond all creeds, beyond the vanities of this world, and that is the realization of God within yourself. A man may believe in all the churches in the world, he may carry on his head all the sacred books ever written, he may baptize himself in all the rivers of the earth. Still, if he has no perception of God, I would class him with the rankest atheist. স্বামীজি তাহার রাজযোগ নামক গ্রন্থে বলিয়াছেন যে আজকাল লোক বিশ্বাস করে না যে ঈশ্বর দর্শন হয়। লোকে বলে, হাঁ, ঋষিরা অথবা খ্রিস্ট প্রভৃতি মহাপুরুষগণ আত্মদর্শন করিয়াছিলেন বটে, কিন্তু আজকাল আর তাহা হয় না। স্বামীজি বলেন, অবশ্য হয়। মনের যোগ, কনসেন্ট্রেশন অভ্যাস করো, অবশ্য হৃদয় মধ্যে তাহাকে পাইবে। The teachers all saw God. They all saw their own souls, and what they saw they preached. Only there is this difference, that by most of these religions, especially in modern times, a peculiar claim is made, namely
that these experiences are impossible at the present day. They were only possible with a few men, who were the first founders of the religions that subsequently bore their names. At the present time, these experiences have become obsolete, and therefore we have now to take religion on belief. This I entirely deny. Uniformity is the rigorous law of nature. What once happened can happen always. From Raj Jaga, Introductory. স্বামীজি নিউ ইয়র্ক নামক নগরে 9 জানুয়ারি 1896 খ্রিস্টাব্দে বিশ্বজনীন ধর্ম কাহাকে বলে, আইডিয়াল অফ ইউনিভার্সাল রিলিজিয়ন, এই বিষয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন। অর্থাৎ যে ধর্মে জ্ঞানী, ভক্ত, যোগী বা কর্মী সকলেই মিলিত হইতে পারে। বক্তৃতা সমাপ্ত হইবার সময় ঈশ্বর দর্শন যে সব ধর্মের উদ্দেশ্য, এই কথা বলিলেন। জ্ঞান, কর্ম, ভক্তি এগুলি নানা পথ, নানা উপায়, কিন্তু গন্তব্যস্থান একই, অর্থাৎ ঈশ্বরের সাক্ষাৎকার। স্বামীজি বলিলেন, Then again, all these various yogas, work or worship, physic, control or philosophy, have to be carried out into practice. Theories will not do. We have to meditate upon it, realize it, until it becomes our whole life. Religion is realization, not talk, nor doctrine, nor theories, however beautiful they may be. It is being and becoming, not hearing or acknowledging. It is not an intellectual assent. By intellectual assent, we can come to 100 sorts of foolish things and change them next day. But this being and becoming is what is religion. মাদ্রাজিদের নিকট তিনি যে পত্র লিখিয়াছিলেন, তাহাতেও ওই কথা। হিন্দু ধর্মের বিশেষত্ব ঈশ্বর দর্শন, বেদের মুখ্য উদ্দেশ্য ঈশ্বর দর্শন। The one idea which distinguishes the Hindu religion from every other in the world, the one idea to express which the sages almost exhaust the vocabulary of the Sanskrit language, is that man must realize God. Thus, to realize God, the Brahman, as the Daitins or dualists say, or to become Brahman, as the Advaitins say, is the aim and end of the whole teachings of the Vedas. From Reply to Madras Address. স্বামীজি 29 অক্টোবর 1896 খ্রিস্টাব্দে লন্ডন নগরে বক্তৃতা করেন। বিষয় ঈশ্বর দর্শন, রিয়েলাইজেশন। এই বক্তৃতায় কঠোপনিষদ পাঠ করিয়া নচিকেতার কথা উল্লেখ করিলেন। নচিকেতা ঈশ্বরকে দেখিতে চান, ব্রহ্মজ্ঞান চান। ধর্মরাজ যম বলিলেন, বাপু, যদি ঈশ্বরকে জানিতে চাও, দেখিতে চাও, তাহা হইলে ভোগ আসক্তি ত্যাগ করিতে হইবে। ভোগ থাকিলে যোগ হয় না, অবস্তু ভালোবাসিলে বস্তু লাভ হয় না। স্বামী বলিতে লাগিলেন, আমরা বলিতে গেলে সকলেই নাস্তিক, কতকগুলি বাক্যের আড়ম্বর লইয়া ধর্ম ধর্ম বলিতেছি। যদি একবার ঈশ্বর দর্শন হয়, তাহা হইলেই প্রকৃত বিশ্বাস আসিবে। We are all atheists, and yet we try to fight the man who tries to confess it. We are all in the dark. Religion is to us a mere intellectual assent, a mere talk, a mere nothing. We often consider a man religious who can talk well. But this is not religion. Religion comes when that actual realization in our own souls begins. That will be the dawn of religion. Then will real faith begin. পরিশিষ্ট তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র ও সর্বধর্ম সমন্বয়। নরেন্দ্র ও অন্যান্য কৃতবিদ্য যুবকগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সকল ধর্মের উপর শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়া বিস্ময়াপন্ন হইয়াছিলেন। সকল ধর্মে সত্য আছে, একথা পরমহংসদেব মুক্ত কণ্ঠে বলিতেন। কিন্তু তিনি আরও বলিতেন, সকল ধর্মই সত্য, অর্থাৎ প্রত্যেক ধর্ম দিয়া ঈশ্বরের কাছে পৌঁছানো যাইতে পারে।
একদিন 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন কোজাগর লক্ষ্মী পূজার দিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্টিমারে করিয়া দেখিতে গিয়াছিলেন ও তাহাকে তুলিয়া লইয়া কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন। পথে জাহাজের উপর অনেক বিষয়ে কথা হয়। ঠিক এই সকল কথা 13 আগস্ট অর্থাৎ কয়েক মাস পূর্বে হইয়াছিল। এই সর্বধর্ম সমন্বয় কথা আমাদের ডায়েরি হইতে উদ্ধৃত করিলাম। কেদারনাথ চাটুর্যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মহোৎসব করিয়াছিলেন। উৎসবান্তে দক্ষিণের বারান্দায় বসিয়া বেলা 3টা-4টার সময় কথাবার্তা হইতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, মত পথ সকল ধর্মই সত্য, যেমন কালীঘাটে নানা পথ দিয়া যাওয়া যায়। ধর্মই কিছু ঈশ্বর নয়, ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায়। নদী সব নানা দিক দিয়ে আসে, কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে, সেখানে সব এক। ছাদে নানা উপায়ে উঠা যায়, পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁকা সিঁড়ি, আর শুধু একটা দড়ি দিয়াও উঠা যায়। তবে উঠবার সময় একটা ধরে উঠতে হয়, 2-3 রকম সিঁড়িতে পা দিলে উঠা যায় না। তবে ছাদে উঠবার পর সব রকম সিঁড়ি দিয়ে নামা যায়, উঠা যায়। তাই প্রথমে একটা ধর্ম আশ্রয় করতে হয়। ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি সব ধর্মপথ দিয়ে আনাগোনা করতে পারে। যখন হিন্দুদের ভিতর থাকে তখন সকলে মনে করে হিন্দু, যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন সকলে মনে করে মুসলমান, আবার যখন খ্রিস্টানদের সঙ্গে মেশে তখন সকলে ভাবে ইনি বুঝি খ্রিস্টান। সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে। কেউ বলছে ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্ম। নাম আলাদা, কিন্তু একই বস্তু। একটা পুকুরে 4 ঘাট আছে। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, তারা বলছে জল। আরেক ঘাটে মুসলমান, তারা বলছে পানি। আরেক ঘাটে খ্রিস্টান, তারা বলছে ওয়াটার। আবার এক ঘাটে কতকগুলি লোক বলছে অ্যাকোয়া। সকলের হাস্য। বস্তু এক, জল, নাম আলাদা, তবে ঝগড়া করবার কি দরকার? সকলেই এক ঈশ্বরকে ডাকছে ও সকলেই তার কাছে যাবে। একজন ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, যদি অন্য ধর্মে ভ্রম থাকে। শ্রীরামকৃষ্ণ, তা ভ্রম কোন ধর্মেই নাই। সকলেই বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কোনো ঘড়ি একেবারে ঠিক যায় না। সব ঘড়িকেই মাঝে মাঝে সূর্যের সঙ্গে মিলাতে হয়। ভুল কোন ধর্মেই নাই। আর যদি ভুল থাকে, যদি আন্তরিক হয়, যদি ব্যাকুল হয়ে তাঁকে ডাকে, তাহলে তিনি শুনবেনই শুনবেন। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, ছোট বড়, সকলেই বাবা বলতে পারে না। কেউ বলে বাবা, কেউ বলে বা, কেউ বা কেবল পা। যারা বাবা বলতে পারলে না তাদের উপর বাপ রাগ করবে নাকি? সকলের হাস্য। না, বাপ সকলকেই সমান ভালোবাসবে। লোক মনে করে আমার ধর্ম ঠিক, আমি ঈশ্বর কি বস্তু বুঝেছি, ওরা ঠিক বুঝতে পারে নাই। আমি ঠিক তাকে ডাকছি, ওরা ঠিক ডাকতে পারে না। অতএব ঈশ্বর আমাকেই কৃপা করেন, ওদের করেন না। এসব লোক জানে না যে ঈশ্বর সকলের বাপ মা, আন্তরিক হলে তিনি সকলকেই দয়া করেন। কি প্রেমের ধর্ম! একথা তিনি তো বারবার বলিলেন, কিন্তু কয়জন ধারণা করিতে পারিল? শ্রীযুক্ত কেশব সেন কতকটা পারিয়াছিলেন। আর স্বামী বিবেকানন্দ জগতের সম্মুখে এই প্রেমের ধর্ম অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া প্রচার করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মতুয়ার বুদ্ধি অর্থাৎ ডগম্যাটিজম করিতে বারবার নিষেধ করিয়াছিলেন। আমার ধর্ম সত্য ও তোমার মিথ্যা, এইটির নাম মতুয়ার বুদ্ধি। এইটি যত অনর্থের মূল। স্বামী এই অনর্থের কথা চিকাগো ধর্ম সমিতি সমক্ষে বলিলেন, খ্রিস্টান, মুসলমান ইত্যাদি অনেকেই ধর্মের নামে কত রক্তারক্তি, কাটাকাটি, মারামারি করিয়াছেন। Sectarianism, bigotry, and its horrible descendant fanatism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. From
Lecture on Hinduism, Chicago Parliament of Religions. স্বামী অপর এক বক্তৃতায় সকল ধর্ম সত্য একথা বিজ্ঞান শাস্ত্রের প্রমাণ দিয়া বুঝাইতে চেষ্টা করিলেন। If anyone here hopes that this unity will come by the triumph of any one of these religions and the destruction of the others, to him I say, brother, yours is an impossible hope. Do I wish that the Christian would become Hindu? God forbid. Do I wish that the Hindu or Buddhist would become Christian? God forbid. The seed is put in the ground, and earth and air and water are placed around it. Does the seed become the earth or the air or the water? No. It becomes a plant. It assimilates the air, the earth, and the water, converts them into plant substance, and grows a plant. Similar is the case with religion. The Christian is not to become a Hindu or a Buddhist, nor a Hindu or a Buddhist to become a Christian, but each must assimilate the spirit of the others and yet preserve its own individuality and grow according to its own law of growth. আমেরিকায় স্বামী ব্রুকলিন এথিক্যাল সোসাইটি নামক সভায় হিন্দু ধর্ম সম্বন্ধে একটি বক্তৃতা দিয়াছিলেন। অধ্যাপক ড লুই জেনেস সভাপতির আসন গ্রহণ করিয়াছিলেন। সেখানেও প্রথম কথা সর্বধর্ম সমন্বয়। স্বামী বলিলেন, একজনের ধর্ম সত্য আর সকলের ধর্ম মিথ্যা, এরূপ হইতে পারে না। কেবল আমার ধর্ম সত্য বলা একটি ব্যাধি বিশেষ বলিতে হইবে। সকলের 5টি আঙ্গুল আর একজনের যদি 6টি হয়, বলিতে হইবে যে ইহা তাহার একটি রোগ বিশেষ। Truth has always been universal. If I alone were to have 6 fingers on my hand, while all of you have only 5, you would not think that my hand was the true intent of nature, but rather that it was abnormal and diseased. Just so with religion. If one creed alone were to be true and all the others untrue, you would have again to say that that religion is diseased. If one religion is true, all the others must be true. Thus the Hindu religion is your property as well as mine. From Lecture at Brooklyn. স্বামী চিকাগো ধর্ম মহাসভা সম্মুখে যেদিন প্রথম বক্তৃতা করিতে দণ্ডায়মান হয়েন, যে বক্তৃতা শুনিয়া প্রায় 6 সহস্র লোক মুগ্ধ হইয়া তাহাকে মুক্তকণ্ঠে আসন ত্যাগ করিয়া অভ্যর্থনা করিয়াছিলেন, সেই বক্তৃতা মধ্যে এই সমন্বয় বার্তা ছিল। স্বামী বলিয়াছিলেন, I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to tell you that I belong to a religion into whose sacred language, the Sanskrit, the word exclusion is untranslatable. পরিশিষ্ট চতুর্থ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, কর্মযোগ ও স্বদেশ হিতৈষণা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বদা বলিতেন, আমি ও আমার এইটি অজ্ঞান, তুমি ও তোমার এইটি জ্ঞান। একদিন শ্রী সুরেশ মিত্রের বাগানে মহোৎসব হইতেছিল। রবিবার 15 জুন 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ভক্তেরা অনেকে উপস্থিত ছিলেন। ব্রাহ্ম সমাজের কয়েকজন ভক্ত আসিয়াছিলেন। ঠাকুর প্রতাপচন্দ্র মজুমদার ও অন্যান্য ভক্তদের বলিলেন, দেখো, আমি ও আমার এইটির নাম অজ্ঞান। কালীবাড়ি রাসমণি করেছেন, এই কথাই লোকে বলে। কেউ বলে না যে ঈশ্বর করেছেন। ব্রাহ্ম সমাজ অমুক করে গেছেন, এই কথাই লোকে বলে। এ কথা আর কেউ বলে না ঈশ্বর ইচ্ছায় এটি হয়েছে। আমি করেছি, এটির নাম অজ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়। এ মন্দির আমার নয়, এ কালীবাড়ি আমার নয়, সমাজ আমার নয়, সব তোমারই জিনিস।
এ স্ত্রী, পুত্র, পরিবার এসব কিছুই আমার নয়, সব তোমারই জিনিস। জ্ঞানীর এসব কথা। আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোককে ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়। দয়া থেকে ঈশ্বর লাভ হয়। সুখদেব, নারদ এঁরা দয়া রেখেছিলেন। ঠাকুরের কথা, শুধু দেশের লোকগুলিকে ভালোবাসা, এর নাম মায়া। সব দেশের লোককে ভালোবাসা, সব ধর্মের লোকদের ভালোবাসা, এটি দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। তবে স্বামী বিবেকানন্দ অত স্বদেশের জন্য ব্যস্ত হয়েছিলেন কেন? স্বামীজি চিকাগো ধর্ম মহাসভায় একদিন বলিয়াছিলেন, আমার গরিব স্বদেশবাসীদের জন্য এখানে অর্থ ভিক্ষা করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিলাম ভারী কঠিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিকট যাহারা খ্রিস্টান নয়, তাহাদের জন্য টাকা জোগাড় করা কঠিন। The crying evil in the East is not religion. They have religion enough, but it is bread that the suffering millions of burning India cry out for with parched throats. I came here to seek aid for my impoverished people and fully realized how difficult it was to get help from heathens, from Christians in a Christian land. From Speech Before the Parliament of Religions, Chicago Tribune. স্বামীজির একজন প্রধান শিষ্যা সিস্টার নিবেদিতা, মিস মার্গারেট নোবেল বলেন যে, স্বামীজি যখন চিকাগো নগরে বাস করেন, তখন ভারতবাসীদের কাহারও সহিত দেখা হইলে তিনি অতিশয় যত্ন করিতেন। তা তিনি যে জাতি হউন, হিন্দু হউন বা মুসলমান বা পার্সি বা যাহাই হউন, তিনি নিজে কোনো ভাগ্যবানের বাটিতে অতিথি রূপে থাকিতেন। সেইখানেই নিজের দেশের লোককে লইয়া যাইতেন। গৃহস্বামীরাও তাহাদের খুব যত্ন করিতেন, আর তাহারা বেশ জানিতেন যে তাহাদের যত্ন যদি না করেন, তাহা হইলে স্বামীজি নিশ্চয়ই তাহাদের গৃহত্যাগ করিয়া স্থানান্তরে যাইবেন। At Chicago, any Indian man attending the great world bazaar, rich or poor, high or low, Hindu, Mohammedan, Parsi, what not, might at any moment be brought by him to his hosts for hospitality and entertainment, and they well knew that any failure of kindness on their part to the least of these would immediately have lost them his presence. দেশের লোকের কিরূপে দারিদ্র দুঃখ বিমোচন হয়, তাহাদের কিসে সৎশিক্ষা হয়, কিসে তাহাদের ধর্মসঞ্চয় হয়, এই জন্য স্বামী সর্বদা ভাবিতেন। কিন্তু তিনি দেশের লোকের জন্য যেরূপ দুঃখিত ছিলেন, আফ্রিকাবাসী নিগ্রোর জন্য সেইরূপ দুঃখিত থাকিতেন। শ্রীমতী নিবেদিতা বলেন, স্বামী যখন দক্ষিণ ইউনাইটেড স্টেটস মধ্যে ভ্রমণ করিতেছিলেন, কেহ কেহ তাহাকে আফ্রিকাবাসী মনে করিয়া গৃহ হইতে প্রত্যাখ্যান করিয়াছিলেন। কিন্তু যখন তাহারা শুনিলেন ইনি তাহা নহেন, ইনি হিন্দু সন্ন্যাসী ও বিখ্যাত স্বামী বিবেকানন্দ, তখন তাহারাই অতি সমাদরে তাহাকে লইয়া গিয়া সেবা করিয়াছিলেন। তাহারা বলিলেন, স্বামী, যখন আমরা তোমাকে বলিলাম তুমি কি আফ্রিকাবাসী, তখন তুমি কিছু না বলিয়া চলিয়া গিয়াছিলে কেন? স্বামী বলিলেন, কেন, আফ্রিকাবাসী নিগ্রো কি আমার ভাই নয়? অর্থাৎ স্বদেশবাসী কি জগৎ ছাড়া? নিগ্রোকেও যেমন ভালোবাসা, স্বদেশবাসীকেও সেইরূপ ভালোবাসা। তবে তাহাদের সঙ্গে সর্বদাই থাকা, তাই তাহাদের সেবা আগে। ইহারই নাম অনাসক্ত হইয়া সেবা, ইহারই নাম কর্মযোগ। সকলেই কর্ম করে, কিন্তু কর্মযোগ বড় কঠিন। সব ত্যাগ করে অনেক দিন ধরিয়া নির্জনে ভগবানের ধ্যান চিন্তা না করিলে এরূপ স্বদেশের উপকার করা যায় না। আমার দেশ বলিয়া নয়, তাহা হইলে তো মায়া হইল। তোমার অর্থাৎ ঈশ্বরের এরা, তাই এদের সেবা করিব। তোমার আদেশ,
তাই দেশের সেবা করিব। তোমারই এ কাজ, আমি তোমার দাস, তাই এই ব্রত পালন করিতেছি। সিদ্ধি হোক অসিদ্ধি হোক সে তুমি জানো, আমার নামের জন্য নয়, এতে তোমার মহিমা প্রকাশ হইবে। যথার্থ স্বদেশ হিতৈষিতা অর্থাৎ আইডিয়াল পেট্রিয়টিজম কাহাকে বলে, লোকশিক্ষার জন্য স্বামী তাই এই দুরূহ ব্রত অবলম্বন করিয়াছিলেন। যাহাদের গৃহপরিজন আছে, কখনো ভগবানের জন্য যাহারা ব্যাকুল হয় নাই, যাহারা ত্যাগ এই কথা শুনিয়া ঈষৎ হাস্য করে, যাহাদের মন সর্বদা কামিনী কাঞ্চন ও এই পৃথিবীর মান সম্ভ্রমের দিকে, যাহারা ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য শুনিয়া অবাক হয়, তাহারা স্বদেশ হিতৈষিতার এই মহান উচ্চ আদর্শ কিরূপে গ্রহণ করিবে? স্বামী স্বদেশের জন্য কাঁদিতেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গে সর্বদা এটিও মনে রাখিতেন যে এই অনিত্য সংসারে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। স্বামী বিলাত হইতে ফিরিবার পর হিমাচল দর্শন করিতে আলমোড়ায় গিয়াছিলেন। আলমোড়াবাসীরা তাহাকে সাক্ষাৎ নারায়ণবোধে পূজা করিতে লাগিলেন। স্বামী নগাধিরাজ দেবতাত্মা হিমগিরির অত্যুচ্চ শৃঙ্গাবলী সন্দর্শন করিয়া ভাবে বিভোর হইয়া রহিলেন। বলিলেন, আজ এই পবিত্র উত্তরাখণ্ডে সেই পবিত্র তপভূমি দেখিতেছি, যেখানে ঋষিগণ সর্বত্যাগ করিয়া এই সংসারের কোলাহল হইতে প্রস্থান করিয়া নিশিদিন ঈশ্বর চিন্তা করিতেন। তাহাদেরই শ্রীমুখ হইতে বেদমন্ত্র বিনির্গত হইয়াছিল। হায়, কবে আমার সেদিন হইবে? আমার কতকগুলি কাজ করিবার ইচ্ছা আছে বটে, কিন্তু এই পবিত্র ভূমিতে অনেক দিন পরে আবার আসিবার পর সকল বাসনা এককালে অন্তর্হিত হইতেছে। ইচ্ছা হয় বিরলে বসিয়া শেষ কয়দিন হরিপাদ পদ্ম চিন্তায় গভীর সমাধি মধ্যে নিমগ্ন হইয়া কাটাইয়া যায়। It is the hope of my life to end my days somewhere within this father of mountains, where rishis lived, where philosophy was born. From Speech at Almora. হিমালয় দেখিলে আর কর্ম করিতে ইচ্ছা হয় না, মনে এক চিন্তার উদয় হয়, কর্মসন্ন্যাস। As peak after peak of this father of mountains began to appear before my sight, all those propensities to work, that ferment that had been going on in my brain for years, seemed to quiet down, and mind reverted to that one eternal theme which the Himalayas always teach us, that one theme which is reverberating in the every atmosphere of the place, the one theme murmur of which I hear even now in the rushing whirlpools of its rivers, renunciation. এই কর্মসন্ন্যাস, এই ত্যাগ করিতে পারিলে মানুষ অভয় হয়, আর সকল বস্তুই ভয়াবহ। সব্বং বস্তু ভয়ান্বিতং ভুবি নৃণাং বৈরাগ্যমে ওয়া ভয়ম। Everything in this life is fraught with fear. It is renunciation that makes one fearless. এখানে আসিলে আর সাম্প্রদায়িক ভাব থাকে না। ধর্ম লইয়া ঝগড়া বিবাদ কোথায় পলাইয়া যায়। কেবল একটি মহান সত্যের ধারণা হয়, ঈশ্বর দর্শনই সত্য, আর যাহা কিছু জলের ফেনার ন্যায়। ভগবানের পূজাই একমাত্র জীবনে প্রয়োজন, আর সকলই মিথ্যা। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। অথবা মধুকর পদ্মের উপর বসিতে পাইলে আর ভনভন করে না। Strong souls will be attracted to these father of mountains in time to come, when all this fight between sects and all those differences in dogmas will not be remembered anymore, and quarrel between your religion and my religion will have vanished altogether, when mankind will understand that there is but one eternal religion, and that is the perception of the divine within, and the rest is mere froth. Such ardent souls will come here, knowing that the world is but vanity, knowing that everything is useless except
the worship of the Lord and the Lord alone. From Speech at Almora. ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া যেখানে ইচ্ছা যাও। স্বামী বিবেকানন্দ অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া কর্মক্ষেত্রে অবতরণ করিয়াছিলেন। সন্ন্যাসীর গৃহ, ধন, পরিজন, আত্মীয় কুটুম্ব, স্বদেশ বিদেশ আবার কি? যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলিলেন, ঈশ্বরকে না জানলে এসব ধন বিদ্যা কি হবে? মৈত্রেয়ী, আগে তাঁকে জানো, তারপর অন্য কথা। স্বামী এইটি জগৎকে দেখাইলেন। তিনি যেন বলিলেন, হে জগৎবাসীগণ, আগে বিষয় ত্যাগ করিয়া নির্জনে ভগবানের আরাধনা করো, তাহার পর যাহা ইচ্ছা করো, কিছুতেই দোষ নাই। স্বদেশের সেবা করো, ইচ্ছা হয় কুটুম্ব পালন করো, কিছুতেই দোষ নাই। কেননা তুমি যখন বুঝিতেছ যে সর্বভূতে তিনি আছেন, তিনি ছাড়া কিছুই নাই, সংসার স্বদেশ তিনি ছাড়া নহে। ভগবান সাক্ষাৎকারের পর দেখিবে তিনিই পরিপূর্ণ হইয়া রহিয়াছেন। বশিষ্ঠদেব রামচন্দ্রকে বলিয়াছিলেন, রাম, তুমি যে সংসার ত্যাগ করিবে বলিতেছ, আমার সঙ্গে বিচার করো। যদি ঈশ্বর এ সংসার ছাড়া হন, তবে ত্যাগ করিও। রামচন্দ্র আত্মার সাক্ষাৎকার করিয়াছিলেন, তাই চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন, ছুরির ব্যবহার জানিয়া ছুরি হাতে করো। স্বামী বিবেকানন্দ যথার্থ কর্মযোগী কাহাকে বলে দেখাইলেন। দেশের কি উপকার করিবে? স্বামী জানিতেন যে দেশের দরিদ্রদের ধন দিয়া সাহায্য করা অপেক্ষা অনেক মহৎ কার্য আছে। ঈশ্বরকে জানাইয়া দেওয়া প্রধান কার্য, তৎপরে বিদ্যাদান, তাহার পরে জীবনদান, তাহার পরে অন্ন বস্ত্রদান। সংসারে দুঃখ তুমি কয়দিনের জন্য ঘুচাইবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ কৃষ্ণদাস পালকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণদাস বলিলেন, আমার মতে জগতের উপকার করা, জগতের দুঃখ দূর করা। ঠাকুর বিরক্ত হইয়া বলিলেন, তোমার ওরূপ রাঁড়ি পুঁতিবুদ্ধি কেন? জগতের দুঃখনাশ তুমি কি করিবে? জগৎ কি এতটুকু? বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় জানো? এইরূপ অসংখ্য জগৎ আছে। এই জগতের পতি যিনি, তিনি সকলের খবর নিচ্ছেন। তাঁকে আগে জানা এই জীবনের উদ্দেশ্য, তারপর যা হয় করো। স্বামীও এক স্থানে বলিয়া গিয়াছেন, Spiritual knowledge is the only thing that can remove our miseries forever, and other knowledge satisfies wants only for a time. He who gives spiritual knowledge is the greatest benefactor of mankind. Next to spiritual help comes intellectual help, the gift of secular knowledge. This is far higher than the giving of food and clothes. The next gift is the gift of life, and the fourth, the gift of food. From Karma Yoga, My Plan of Campaign, Madras. ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। আর এ দেশের ওই এক কথা, আগে ওই কথা, তাহার পর অন্য কথা। রাজনীতি, পলিটিক্স প্রথম হইতে বলিলে চলিবে না। আগে অনন্য মন হইয়া ভগবানের ধ্যানে চিন্তা করো, হৃদয় মধ্যে তাহার অপরূপ রূপ দর্শন করো, তাহাকে লাভ করিয়া তখন স্বদেশের মঙ্গল সাধন করিতে পারিবে। কেননা তখন মন অনাসক্ত। আমার দেশ বলিয়া সেবা নহে, সর্বভূতে ভগবান আছেন বলিয়া তাহার সেবা। তখন স্বদেশে বিদেশে ভেদ বুদ্ধি থাকিবে না। তখন কিসে জীবের মঙ্গল সাধন হয় ঠিক বুঝিতে পারা যাইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন, দাবা বোড়ে যারা খেলে তারা ঠিক চাল বুঝিতে তত পারে না। যারা উদাসীন কেবল বসে খেলা দেখে, তারা উপর চাল বেশ বলে দিতে পারে। কেননা উদাসীনের নিজের কোনো দরকার নাই। রাগ দেশ বিমুক্ত উদাসীন, অনাসক্ত জীবনমুক্ত মহাপুরুষ নির্জনে অনেক দিন সাধন করিয়া যাহা লাভ করিয়া বসিয়া আছেন, তাহার কাছে আর কিছুই ভালো লাগে না। ইয়ং লব্ধা চাপরং লাভং মন্নতে নাধিকং ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন
গুরুনাপি বিচাল্যতে। হিন্দুর রাজনীতি, সমাজনীতি তাই সমস্তই ধর্মশাস্ত্র। মনু, যাজ্ঞবল্ক্য, পরাশর ইত্যাদি মহাপুরুষ এই সকল ধর্মশাস্ত্রের প্রণেতা। তাহাদের কিছুরই প্রয়োজন নাই। তথাপি ভগবান কর্তৃক প্রত্যাদিষ্ট হইয়া গৃহস্থের জন্য তাঁহারা শাস্ত্র প্রণয়ন করিয়াছেন। তাঁহারা উদাসীন হইয়া দাবাবোরের চাল বলিয়া দিতেছেন। তাই দেশ কাল পাত্র বিশেষে তাহাদের কথায় একটি ভুল হইবার সম্ভাবনা নাই। স্বামী বিবেকানন্দ কর্মযোগী, অনাসক্ত হইয়া পরোপকার ব্রতরূপ জীবসেবারূপ কর্ম করিয়াছেন। তাই কর্মীদের সম্বন্ধে তাহার এত মূল্য। তিনি অনাসক্ত হইয়া এই দেশের মঙ্গল সাধন করিয়াছেন। যেমন পূর্বতন মহাপুরুষগণ জীবের মঙ্গলার্থে বরাবর করিয়া গিয়াছেন, এই নিষ্কাম ধর্ম পালনার্থ যেন আমরাও তাহার পদানুসরণ করিতে পারি। কিন্তু এটি কি কঠিন ব্যাপার! প্রথমে হরিপাদ পদ্মলাভ করিতে হইবে, তজ্জন্য বিবেকানন্দের ন্যায় ত্যাগ ও তপস্যা করিতে হইবে, তবে এই অধিকার হইতে পারে। ধন্য ত্যাগী মহাপুরুষ, তুমি যথার্থই গুরুদেবের পদানুসরণ করিয়াছ। গুরুদেবের মহামন্ত্র আগে ঈশ্বর লাভ, তাহার পর অন্য কথা তুমিই সাধন করিয়াছ। তুমিই বুঝিয়াছিলে ভগবানকে ছাড়িয়া দিলে, অতিবাদী হইলে এ সংসার যথার্থই স্বপ্নবৎ, ভেলকিবাজি। তাই সর্বত্যাগ করিয়া তাহার সাধন আগে করিয়াছিলে। যখন দেখিলে সর্ববস্তুর প্রাণ তিনি, যখন দেখিলে তিনি ছাড়া কিছুই নাই, তখন আবার এই সংসারে মনোনিবেশ করিলে। তখন হে মহাযোগিন, সর্বভূতস্থ সেই হরির সেবার জন্য আবার কর্মক্ষেত্রে অবতরণ করিলে। তখন তোমার গভীর অপার প্রেমের অধিকারী সকলেই হইল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বিদেশী, স্বদেশবাসী, ধনী, দরিদ্র, নরনারী সকলকেই তুমি প্রেমালিঙ্গন দান করিয়াছ। তীব্র বৈরাগ্যবশত যে গর্ভধারিণী মাতৃদেবীকেও ত্যাগ করিয়া চক্ষুর জলে ভাসাইয়া গৈরিক বস্ত্র ধারণ করিয়া চলিয়া গিয়াছিলে, তখন সেই মাকে আবার দর্শন দিলে ও বাৎসল্য স্বীকার করিয়া তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিলে। তুমি নারদাদি জনকাদির ন্যায় লোকশিক্ষার জন্য কর্ম করিয়াছিলে। পরিশিষ্ট পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, কেশব সেন ও সাকার পূজা। একদিন স্বর্গীয় কেশবচন্দ্র সেন শিষ্যবৃন্দ লইয়া দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে গিয়াছিলেন। কেশবের সঙ্গে নিরাকার সম্বন্ধে অনেক কথা হইত। পরমহংসদেব তাহাকে বলিতেন, আমি মাটির বা পাথরের কালী মনে করি না, চিন্ময়ী কালী। যিনি ব্রহ্ম তিনিই কালী। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম, যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন কালী, অর্থাৎ যিনি কালের সঙ্গে রমণ করেন। কাল অর্থাৎ ব্রহ্ম। তাহাদের নিম্নলিখিত কথাবার্তা একদিন হইতেছিল। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি বলিলেন, কিরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই। ভক্তিহীনে এই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, স্থানে স্থানে জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো সাকার রূপ হয়ে দেখা দেন। আবার ব্রহ্মজ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ সব উড়ে যায়। তখন কি তিনি মুখে বলা যায় না, মন, বুদ্ধি, অহংতত্ত্ব দ্বারা তাকে ধরা যায় না। যে লোক একটা ঠিক জানে সে আরেকটাও জানতে পারে। যে নিরাকার জানতে পারে সে সাকারও জানতে পারে। সে পাড়াতেই গেলে না কোনটা শ্যামপুকুর কোনটা তেলিপাড়া জানবে কেমন করে? সকলে নিরাকার পূজার অধিকারী নয়, তাই সাকার পূজার বিশেষ প্রয়োজন। একথাও পরমহংসদেব বুঝাইতেছেন। তিনি বলিলেন, এক মার 5 ছেলে। মা মাছের নানা রকম আয়োজন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলাও করেছেন, যার পেটের অসুখ তার জন্য মাছের ঝোল করেছেন, যেটা যার পেটে সয়।
এদেশে সাকার পূজা হয়। খ্রিস্টান মিশনারিরা আমেরিকা ও ইউরোপে এদেশবাসীকে অসভ্য জাতি বলিয়া বর্ণনা করেন। তাহারা বলেন যে ভারতবাসীরা পুতুল পূজা করেন ও তাহাদের অবস্থা বড় শোচনীয়। স্বামী বিবেকানন্দ এই সাকার পূজার অর্থ আমেরিকায় প্রথমেই বুঝাইলেন, বলিলেন, ভারতবর্ষে পুতুল পূজা হয় না। At the very outset, I may tell you there is no polytheism in India. In every temple, if one stands by and listens, he will find the worshippers applying all the attributes of God to these images. From Lecture on Hinduism, Chicago. ঈশ্বরকে ভাবিতে গেলেই সাকার চিন্তা বই আর কিছু আসিতে পারে না। এ কথা মনোবিজ্ঞান সাইকোলজি সাহায্যে স্বামী বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, Why does a Christian go to church? Why is the cross holy? Why is the face turned toward the sky in prayers? Why are there so many images in the Catholic Church? Why are there so many images in the minds of Protestants when they pray? My brethren, we can no more think about anything without a material image than we can live without breathing. Omnipresence to almost the whole world means nothing. Has God superficial area? If not, then when we repeat the word, we think of the extended earth. That is all. From Lecture on Hinduism, Chicago. স্বামীজি আরও বলিলেন, অধিকারী ভেদে সাকার পূজা ও নিরাকার পূজা। সাকার পূজা কুসংস্কার নহে, মিথ্যা নহে, নিম্নস্থানীয় সত্য। If a man can realize his divine nature most easily with the help of an image, would it be right to call it a sin? Nor even when he has passed that stage, should he call it an error? To the Hindu, man is not travelling from error to truth, but from lower to higher truth. স্বামীজি বলিলেন, সকলের পক্ষে এক নিয়ম হইতে পারে না। ঈশ্বর এক, কিন্তু তিনি নানা ভক্তের নিকট নানাভাবে প্রকাশ হইতেছেন। হিন্দু এইটি বুঝেন। Unity in variety is the plan of nature, and the Hindu has recognized it. Other religions lay down certain fixed dogmas and try to force society to adopt them. They place before society one kind of coat which must fit Jack and John and Henry all alike. If it does not fit John or Henry, he must go without a coat to cover his body. The Hindus have discovered that the absolute can be realized, thought of, or stated only through the relative. পরিশিষ্ট ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, ব্রাহ্মসমাজ, নরেন্দ্র ও পাপবাদ, দ্য ডক্ট্রিন অফ সিন। স্বামীজির গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণ বলিতেন, ঈশ্বরের নাম লইলে ও আন্তরিক তাঁহার চিন্তা করিলে পাপ পলাইয়া যায়। যেমন তুলার পাহাড় অগ্নিস্পর্শে এক ক্ষণে পুড়িয়া যায়, অথবা যেমন বৃক্ষে পাখি অনেক বসিয়াছে, হাততালি দিলে সব উড়িয়া যায়। একদিন কেশববাবুর সহিত কথা হইতেছিল। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি বলিলেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি আর অরণ্যেই থাকি। আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে। আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। খ্রিস্টানদের একখানা বই, বাইবেল, একজন দিলে। আমি পড়ে শোনাতে বললাম। তাতে কেবল পাপ আর পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শেষে বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে,
সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই, কি আমি তাঁর নাম করেছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার বন্ধন কি, পাপ কি? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই আমায় এক ঘটি জল দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুরমশাই, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, আর জল তুলে দে। ভগবানের নাম করলে দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এসব কথা কেন? একবার বলো যে, অন্যায় কর্ম যা করেছি তা আর করব না, আর তাহার নামে বিশ্বাস করো। স্বামীজিও খ্রিস্টানদের এই পাপবাদ সম্বন্ধে বলিলেন, পাপই কি? তোমরা অমৃতের অধিকারী, সন্স অফ ইমমর্টাল ব্লিস। তোমাদের ধর্মযাজকরা রাত্রদিন নরকাগ্নির কথা বলেন, সে কথা শুনিও না। Ye are the children of God, the sharers of immortal bliss, holy and perfect beings. Ye divinities on earth, sinners. It is a sin to call a man so. Come up, O lions, and shake off the delusion that you are sheep. You are souls, immortal spirits, free and blessed, and eternal. Ye are not bodies. Matter is your servant, not you the servant of matter. From Lecture on Hinduism, Chicago. আমেরিকার হার্টফোর্ড নামক স্থানে স্বামী বক্তৃতা করিবার জন্য নিমন্ত্রিত হইয়াছিলেন। এখানকার আমেরিকান কনসাল প্যাটারসন তখন সেখানে উপস্থিত ছিলেন ও সভাপতির কার্য করিয়াছিলেন। স্বামী আবার খ্রিস্টানদের পাপবাদ সম্বন্ধে বলিলেন, যদি ঘর অন্ধকার হয়, তাহলে অন্ধকার অন্ধকার করিলে কি হইবে? আলো জ্বালো, তবে তো হবে। Shall we advise men to kneel down and cry, O miserable sinner that I am? No, rather let us remind them of their divine nature. If the room is dark, do you go about striking your breast and crying, it is dark? No, the only way to get into light is to strike a light, and then the darkness goes. The only way to realize the light above you is to strike the spiritual light within you, and darkness of impurity and sin will flee away. Think of your higher self, not of your lower. স্বামী পরমহংসদেবের কাছে একটি গল্প শুনিয়াছিলেন। সেই গল্পটি বলিলেন, একটা বাঘিনী একটা ছাগলের পাল আক্রমণ করেছিল। পূর্ণ গর্ভা, তাই লাফ দিতে গিয়ে ছানা হয়ে গেল। বাঘিনীর মৃত্যু হল। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল, আর তাদের সঙ্গে ঘাস খেতে লাগল ও ভ্যা ভ্যা করতে লাগল। কিছুদিন পরে সে ছানাটি বেশ বড় হল। একদিন ছাগলের পালে আরেকটি বাঘ পড়ল। সে দেখে অবাক যে একটা বাঘ ঘাস খাচ্ছে আর ভ্যা ভ্যা করছে, আবার তাকে দেখে ছাগলের মতো পালাচ্ছে। তখন তাকে ধরে জলের কাছে নিয়ে গেল ও বললে, তুইও বাঘ, তুই ঘাস খাচ্ছিস কেন আর ভ্যা ভ্যা করছিস কেন? দেখ আমি কেমন মাংস খাচ্ছি, তুইও খা। ওই দেখ, জলে তোর মুখ দেখা যাচ্ছে, আমার মতো। বাঘটা সব দেখলে, মাংসেরও আস্বাদ পেলে। পরিশিষ্ট সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বিজয়, কেশব, নরেন্দ্র ও কামিনী কাঞ্চন ত্যাগ, সন্ন্যাস, রিনাউন্সিয়েশন। একদিন শ্রীরামকৃষ্ণ ও বিজয়কৃষ্ণ গোস্বামী দক্ষিণেশ্বরে কালীবাড়িতে কথাবার্তা কহিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি বলিলেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে লোকশিক্ষা দেওয়া যায় না। দেখো না, কেশব সেন ওইটি পারল না বলে কি হল শেষটা? তুমি নিজে ঐশ্বর্যের ভিতর, কামিনী কাঞ্চনের ভিতর থেকে যদি বলো সংসার অনিত্য, ঈশ্বরী বস্তু, অনেকে তোমার কথা শুনবে না। আপনার কাছে গুড়ের নাগরি রয়েছে,
পরকে বলছ গুড় খেও না। তাই ভেবেচিন্তে চৈতন্যদেব সংসার ত্যাগ করলেন, তা না হলে জীবের উদ্ধার হয় না। বিজয়: আজ্ঞা হাঁ, চৈতন্যদেব বলেছিলেন কফ যাবে বলে পিপ্পলখণ্ড তৈয়ের করলাম, কিন্তু উল্টা উৎপত্তি হল, কফ বেড়ে গেল। নবদ্বীপের অনেক লোক ব্যঙ্গ করতে লাগল ও বলল, নিমাই পণ্ডিত বেশ আছে হে, সুন্দরী স্ত্রী, প্রতিষ্ঠা, অর্থের অভাব নেই, বেশ আছে। শ্রীরামকৃষ্ণ: কেশব যদি ত্যাগী হতো, অনেক কাজ হতো। ছাগলের গায়ে ক্ষত থাকলে আর ঠাকুর সেবা হয় না, বলি দেওয়া হয় না। ত্যাগী না হলে লোকশিক্ষার অধিকারী হয় না। গৃহস্থ হলে কজন তার কথা শুনবে? স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী, তাই তাঁহার ঈশ্বর বিষয়ে লোক শিক্ষা দেবার অধিকার। বিবেকানন্দ বেদান্ত ও ইংরেজি ভাষা ও দর্শনাদিতে পণ্ডিতাগ্রগণ্য। তিনি অসাধারণ বাগ্মী। সেই কি তার মাহাত্ম্য? ইহার উত্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিবেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভক্তদের সম্বোধন করিয়া পরমহংসদেব 1882 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলিতেছেন, এই ছেলেটিকে দেখছ, এখানে একরকম দুরন্ত ছেলে। বাবার কাছে যখন বসে যেন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আরেক মূর্তি। এরা নিত্যসিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেই ডিম পাড়ে। ডিম পাড়লেই ডিমটা পড়তে থাকে, ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে আর ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, আর শরীর মাটিতে লাগলে একবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে ঊর্ধ্ব দিকে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। বিবেকানন্দ এই হোমা পাখি। তাঁর জীবনের এক লক্ষ্য মার কাছে চোঁচা দৌড় দিয়ে উঠে যাওয়া, গায়ে মাটি না ঠেকতে ঠেকতে, অর্থাৎ সংসার স্পর্শ না করতে করতে ভগবানের পথে অগ্রসর হওয়া। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলেছিলেন, পাণ্ডিত্য, শুধু পাণ্ডিত্যে কি হবে? শকুনিও অনেক উঁচুতে ওঠে, কিন্তু নজর ভাগাড়ের দিকে, কোথায় পচা মরা। পণ্ডিত অনেক শ্লোক ফরর ফরর করতে পারে, কিন্তু মন কোথায়? যদি হরিপাদ পদ্মে থাকে আমি তাকে মানি, যদি কামিনী কাঞ্চনে থাকে তাহলে আমার খড়কুটো বোধ হয়। স্বামী বিবেকানন্দ শুধু পণ্ডিত নহেন, তিনি সাধু, মহাপুরুষ। শুধু পাণ্ডিত্যের জন্য ইংরাজ ও আমেরিকাবাসীগণ ভৃত্যের ন্যায় তাঁহার সেবা করেন নাই। তাঁহারা বুঝিয়াছিলেন যে ইনি আরেক জাতীয় লোক। সম্মান, টাকা, ইন্দ্রিয় সুখ, পাণ্ডিত্য প্রভৃতি লইয়া লোকে রহিয়াছে। ইহার কিন্তু এক লক্ষ্য, ঈশ্বর লাভ। সন্ন্যাসীর গীতিতে তিনিই বলিয়াছিলেন, সন্ন্যাসী কামিনী কাঞ্চন ত্যাগ করিবে। Truth never comes where lust and fame and greed of gain reside. No man who thinks of woman as his wife can ever perfect be, nor he who owns however little, nor he whom anger chains, can ever pass through Maya's gates. So give these up, sannyasin bold, say Om Tat Sat Om. Sung of the Sannyasin. আমেরিকায় তাহার প্রলোভন কম হয় নাই। একই জগৎব্যাপী প্রতিষ্ঠা, তাহাতে সর্বদাই পরমা সুন্দরী, উচ্চবংশীয়া, সুশিক্ষিতা মহিলাগণ আসিয়া আলাপ ও সেবা করিতেন। তাহার এত মোহিনী শক্তি যে তাহাদের মধ্যে অনেকে তাহাকে বিবাহ করিতে চাহিতেন। একজন অতি ধনাঢ্যের কন্যা সত্য সত্য একদিন আসিয়া তাহাকে বলিয়াছিলেন, স্বামী, আমার সর্বস্ব ও আমাকে আপনাকে সমর্পণ করিলাম। স্বামী তদুত্তরে বলিলেন, ভদ্রে, আমি সন্ন্যাসী,
আমার বিবাহ করিতে নাই, সকল স্ত্রীলোক আমার মাতৃস্বরূপা। ধন্য বীর, তুমি গুরুদেবের উপযুক্ত শিষ্য। তোমার গাত্রে যথার্থই পৃথিবীর মৃত্তিকা স্পর্শ করে নাই, তোমার গাত্রে কামিনী কাঞ্চনের দাগটি পর্যন্ত লাগে নাই। তুমি প্রলোভনের রাজ্য হইতে পলায়ন করো নাই, তাহার মধ্যে থাকিয়া শ্রীনগরে বাস করিয়া ঈশ্বরের পথে অগ্রসর হইয়াছ। তুমি সামান্য জীবের ন্যায় দিন কাটাতে চাও নাই, তুমি দেবভাবের জ্বলন্ত দৃষ্টান্ত রাখিয়া এ মর্তধাম ত্যাগ করিয়া গিয়াছ। পরিশিষ্ট অষ্টম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কর্মযোগ, নরেন্দ্র ও দরিদ্র নারায়ণ সেবা। পরমহংসদেব বলিতেন, কর্ম সকলেরই করিতে হয়। জ্ঞান, ভক্তি ও কর্ম এই তিনটি ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ। গীতায় আছে, সাধু গৃহস্থ প্রথমে চিত্তশুদ্ধির জন্য গুরুর উপদেশ অনুসারে অনাসক্ত হয়ে কর্ম করিবে। আমি কর্তা, এইটি অজ্ঞান। ধন, জন, কার্যকলাপ আমার, এটিও অজ্ঞান। গীতায় আছে, আপনাকে অকর্তা জেনে ঈশ্বরকে ফল সমর্পণ করে কাজ করতে হয়। গীতায় আরও আছে যে, সিদ্ধিলাভের পরও প্রত্যাদিষ্ট হইয়া কেহ কেহ যেমন জনকাদি কর্ম করেন। গীতায় যে আছে কর্মযোগ, সে এই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই কথা বলিতেন। তাই কর্মযোগ বড় কঠিন। অনেক দিন নির্জনে ঈশ্বরের সাধনা না করলে অনাসক্ত হয়ে কর্ম করা যায় না। সাধনার অবস্থায় গুরুর উপদেশ সর্বদা প্রয়োজন। তখন কাঁচা অবস্থা, তাই কোন দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে পারা যায় না। মনে করছি আমি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে জীব সেবা দানাদি কার্য করছি, কিন্তু বাস্তবিক আমি হয়তো লোকমান্য হওয়ার জন্য করছি, নিজেই বুঝতে পারছি না। যে ব্যক্তি গৃহস্থ, যার গৃহপরিজন আত্মীয় কুটুম্ব আমার বলবার আছে, তাকে দেখে নিষ্কাম কর্ম ও অনাসক্তি, পরার্থে স্বার্থত্যাগ এ সকল শিক্ষা করা বড় কঠিন। কিন্তু সর্বত্যাগী, কামিনী কাঞ্চন ত্যাগী সিদ্ধ মহাপুরুষ যদি নিষ্কাম কর্ম করে দেখান, তাহলে লোক সহজে উহা বুঝিতে পারে ও তাহার পদানুসরণ করে। স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী। তিনি নির্জনে গুরুর উপদেশে অনেক দিন সাধনা করিয়া সিদ্ধিলাভ করিয়াছিলেন। তিনি যথার্থ কর্মযোগের অধিকারী। তবে তিনি সন্ন্যাসী। মনে করিলেই ঋষিদের মতো অথবা তাঁহার গুরুদেব পরমহংসদেবের মতো কেবল জ্ঞান ভক্তি লইয়া থাকিতে পারিতেন। কিন্তু তাঁহার জীবন কেবল ত্যাগের দৃষ্টান্ত দেখাইবার জন্য হয় নাই। সংসারীরা যে সকল বস্তু গ্রহণ করে অনাসক্ত হইয়া তাহাদের কিরূপ ব্যবহার করিতে হয়, নারদ, সুখদেব ও জনকাদির ন্যায় স্বামীজী লোক সংগ্রহার্থ তাহাও দেখাইয়া গিয়াছেন। তিনি অর্থ ও মান এ সকলকে সন্ন্যাসীর ন্যায় কাকবিষ্ঠা জ্ঞান করিতেন বটে, অর্থাৎ নিজে ভোগ করিতেন না, কিন্তু তাহাদিগকে জীবসেবার্থে কিরূপে ব্যবহার করিতে হয় তাহা উপদেশ দিয়া ও নিজে কাজ করিয়া দেখাইয়া গিয়াছেন। যে অর্থ বিলাত ও আমেরিকার বন্ধুবর্গের নিকট হইতে তিনি সংগ্রহ করিয়াছিলেন, সে সমস্ত অর্থ জীবের মঙ্গলকল্পে ব্যয় করিয়াছেন। স্থানে স্থানে, যথা কলিকাতার নিকটস্থ বেলুর, আলমোড়ার নিকটস্থ মায়াবতীতে, কাশীধামে ও মাদ্রাজ ইত্যাদি স্থানে মঠ স্থাপন করিয়াছেন। দুর্ভিক্ষ পীড়িতদিগকে নানা স্থানে দিনাজপুর, বৈদ্যনাথ, কিষেনগড়, দক্ষিণেশ্বর ও অন্যান্য স্থানে সেবা করিয়াছেন। দুর্ভিক্ষের সময় পিতৃমাতৃহীন অনাথ বালক বালিকাগণকে অনাথাশ্রম করিয়া রাখিয়া দিয়াছেন। রাজপুতনার অন্তর্গত কিষেনগড় নামক স্থানে অনাথাশ্রম স্থাপন করিয়াছিলেন। মুর্শিদাবাদের নিকট ভাবদা সারগাছি গ্রামে এখনও অনাথাশ্রম চলিতেছে। হরিদ্বার নিকটস্থ কঙ্খলে পীড়িত সাধুদিগের জন্য স্বামী সেবাশ্রম স্থাপন করিয়াছেন। প্লেগের সময় প্লেগ ব্যাধি আক্রান্ত রোগীদিগকে অনেক অর্থব্যয় করিয়া সেবা শুশ্রূষা করাইয়াছেন। দরিদ্র কাঙালের জন্য একাকী বসিয়া কাঁদিতেন আর বন্ধুদের সমক্ষে বলিতেন, হায়,
এদের এত কষ্ট, ঈশ্বরকে চিন্তা করবার অবসর পর্যন্ত নাই। গুরুপদিষ্ট কর্ম, নিত্যকর্ম ছাড়া অন্য কর্ম তো বন্ধনের কারণ। তিনি সন্ন্যাসী, তাহার কর্মের কি প্রয়োজন? Who sows must reap, they say, and cause must bring the sure effect. Good, good, bad, bad, and none escape the law. But whoso wears a form must wear the chain, too true. But far beyond both name and form is Atman, ever free. Know thou art that. Sannyasin bold, say Om Tat Sat Om. Song of the Sannyasin. কেবল লোকশিক্ষার জন্য ঈশ্বর তাহাকে এই সকল কর্ম করাইলেন। এখন সাধু বা সংসারী সকলে শিখিবে যে যদি তাহারাও কিছুদিন নির্জনে গুরুর উপদেশে ঈশ্বরের সাধনা করিয়া ভক্তিলাভ করে, তাহারাও স্বামীজীর ন্যায় নিষ্কাম কর্ম করিতে পারিবে, যথার্থ অনাসক্ত হইয়া দানাদি সৎকার্য করিতে পারিবে। স্বামীজীর গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঠা লাগবে না। অর্থাৎ নির্জনে সাধনের পর ভক্তিলাভ করিয়া প্রত্যাদিষ্ট হইয়া লোকশিক্ষার্থ পৃথিবীর কার্যে হাত দিলে ঈশ্বরের কৃপায় যথার্থ নির্লিপ্তভাবে কাজ করা যায়। স্বামী বিবেকানন্দের জীবন অনুধ্যান করিলে নির্জনে সাধন কাহাকে বলে ও লোকশিক্ষার্থ কর্ম কাহাকে বলে তাহার আভাস পাওয়া যায়। বিবেকানন্দের এ সকল কর্ম লোকশিক্ষার্থ। কর্মণৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সংপশ্যন কর্তুমহর্ষি। এই গীতোক্ত কর্মযোগে অতিশয় কঠিন। জনকাদি কর্মের দ্বারা সিদ্ধিলাভ করেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন যে জনক তাহার পূর্বে নির্জনে বনে অনেক কঠোর তপস্যা করিয়াছিলেন। তাই সাধুরা জ্ঞান ও ভক্তিপথ অবলম্বন করিয়া সংসার কোলাহল ত্যাগ করিয়া নির্জনে ঈশ্বর সাধন করেন। তবে স্বামী বিবেকানন্দের ন্যায় উত্তম অধিকারী বীর পুরুষ কেবল এই কর্মযোগের অধিকারী। ভগবানকে অনুভব করিতেছেন, অথচ লোক শিক্ষার জন্য প্রত্যাদিষ্ট হইয়া সংসারে কর্ম করিতেছেন। এরূপ মহাপুরুষ পৃথিবীতে কয়টি? ঈশ্বর প্রেমে মাতোয়ারা, কামিনী কাঞ্চনের দাগ একটিও লাগে নাই, অথচ জীবের সেবার জন্য ব্যস্ত হইয়া বেড়াইতেছেন। এরূপ আচার্য কয়টি দেখা যায়? স্বামীজি লন্ডনে 1896 খ্রিস্টাব্দে 10ই নভেম্বর বেদান্তের কর্মযোগ ব্যাখ্যায় গীতার কথা বলিলেন। Curiously enough, the scene is laid on the battlefield where Krishna teaches the philosophy to Arjuna, and the doctrine which stands out luminously in every pages of the Gita is intense activity, but in the midst of that, eternal calmness, and this idea is called the secret of work to attain, which is the goal of the Vedanta. From Practical Vedanta, London. বক্তৃতায় স্বামীজি কর্মের মধ্যে সন্ন্যাসীর ভাবের অর্থাৎ কামনেস ইন দ্য মিডস্ট অফ অ্যাক্টিভিটির কথা বলিয়াছিলেন। স্বামী রাগ দেশ বিবর্জিত হইয়া কর্ম করিতে চেষ্টা করিতেন। তিনি যে এরূপ কর্ম করিতে পারিতেন সে কেবল তাঁর তপস্যার গুণে, তাঁর ঈশ্বরানুভূতির বলে। সিদ্ধপুরুষ অথবা শ্রীকৃষ্ণের ন্যায় অবতার পুরুষ না হইলে এই স্থিরতা অর্থাৎ কামনেস হয় না। পরিশিষ্ট নবম পরিচ্ছেদ। স্ত্রীলোক লইয়া সাধনা বা বামাচার সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামীজির উপদেশ। স্বামী বিবেকানন্দ একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে গিয়াছিলেন। ভবনাথ ও বাবুরাম প্রভৃতি উপস্থিত ছিলেন। 1884 খ্রিস্টাব্দ 29 সেপ্টেম্বর। ঘোষপাড়া ও পঞ্চনামী সম্বন্ধে নরেন্দ্র কথা তুলিলেন ও জিজ্ঞাসা করিলেন, স্ত্রীলোক লইয়া তারা কিরূপ সাধনা করে? ঠাকুর নরেন্দ্রকে বলিলেন, তোর আর এসব কথা শুনে কাজ নাই।
কর্তাভজা ঘোষপাড়া ও পঞ্চনামী আবার ভৈরব ভৈরবী এরা ঠিক ঠিক সাধনা করতে পারে না, পতন হয়। ওসব পথ নোংরা পথ, ভালো পথ নয়। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। কাশীতে আমায় ভৈরবী চক্রে নিয়ে গেল, একজন করে ভৈরব, একজন করে ভৈরবী। আমায় আবার কারণ পান করতে বললে। আমি বললাম, মা, আমি কারণ ছুঁতে পারি না। তারা খেতে লাগলো। ভাবলাম এইবার বুঝি জপ ধ্যান করবে। তা নয়, মদ খেয়ে নাচতে আরম্ভ করলে। নরেন্দ্রকে আবার বলিলেন, কি জানো, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। স্ত্রীভাব, বীরভাব বড় কঠিন, ঠিক রাখা যায় না, পতন হয়। তোমরা আপনার লোক, তোমাদের বলছি, শেষ এই বুঝেছি, তিনি পূর্ণ, আমি তাঁর অংশ। তিনি প্রভু, আমি তাঁর দাস। আর এক একবার ভাবি, তিনি আমি, আমি তিনি, আর ভক্তি সার। আরেকদিন 9 সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, দক্ষিণেশ্বরে ঠাকুর ভক্তদের বলিতেছেন, আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকত, খুব কারণ করত। আমি স্ত্রীলোক লয়ে সাধন ভালো বলতাম না, তাই আমাকে বলেছিল, তুমি বীরভাবের সাধন কেন মানবে না? তন্ত্রে আছে। শিবের কলম মানবে না? তিনি অর্থাৎ শিব সন্তান ভাবও বলেছেন, আবার বীর ভাবও বলেছেন। আমি বললাম, কে জানে বাপু, আমার ওসব ভালো লাগে না, আমার সন্তান ভাব। ওদেশে ভোগী তেলিকে কর্তাভজার দলে দেখেছিলাম। ওই মেয়ে মানুষ নিয়ে সাধন, আবার একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। সেই পুরুষটিকে বলে রাগ ও কৃষ্ণ। 3 বার জিজ্ঞাসা করে, তুই কৃষ্ণ পেয়েছিস? সেই মেয়ে মানুষটিও 3 বার বলে, কৃষ্ণ পেয়েছি। আরেকদিন 1884 খ্রিস্টাব্দ 23 মার্চ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাখাল, রাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন, বৈষ্ণবচরণের কর্তাভজার মত ছিল। আমি যখন ওদেশে শ্যামবাজারে যাই, তাদের বললাম, এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয়, আবার ব্যভিচার করে। ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা লাইক করে না, জীবন্ত মানুষ চায়। ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে। পৃথিবীতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব, মল, মূত্র, রজ, বীজ, এই সব তত্ত্ব। এ সাধন বড় নোংরা সাধন, যেমন পায়খানার মধ্য দিয়ে বাড়ির ভিতর ঢোকা। ঠাকুরের উপদেশ অনুসারে স্বামী বিবেকানন্দ বামাচারের খুব নিন্দা করিয়াছেন। তিনি বলেন, ভারতবর্ষের প্রায় সকল স্থানে, বিশেষত বাংলাদেশে গুপ্তভাবে অনেকে এরূপ সাধনা করেন। তাহারা বামাচারতন্ত্রের প্রমাণ দেখান। ও সকল তন্ত্র ত্যাগ করিয়া উপনিষদ, গীতাদি শাস্ত্র ছেলেদের পাঠ করিতে দেওয়া উচিত। শোভাবাজার রাধাকান্ত দেবের ঠাকুরবাড়িতে স্বামী বিবেকানন্দ বিলাত হইতে ফিরিবার পর বেদান্ত সম্বন্ধে একটি সারগর্ভ বক্তৃতা দেন। তাহাতে স্ত্রীলোক লইয়া সাধনার নিন্দা করিয়া নিম্নলিখিত কথাগুলি বলিয়াছিলেন। Give up this filthy Vamachara that is killing your country. You have not seen the other parts of India. When I see how much the Vamachara has entered our society, I find it a most disgraceful place with all its boast of culture. These Vamachara sects are honeycombing our society in Bengal. Those who come out in the daytime and preach most loudly about Achara, it is they who carry on the most horrible debauchery at night and are backed by the most dreadful books. They are ordered by the books to do these things. You, who are of Bengal, know it. The Bengali Shastras are the Vamachara Tantras. They are published by the cartload, and you poison the minds of your children with them instead of teaching them your Shrutis. Fathers of Calcutta, do you not feel ashamed that such horrible stuff as these Vamachara Tantras, with translations too, should be put into the hands of your boys and girls
and their minds poisoned, and that they should be brought up with the idea that these are the Shastras of the Hindus? If you are ashamed, take them away from your children and let them read the true Shastras, the Vedas, the Gita, the Upanishads. From Reply to Calcutta Address at Shobha Bazar. কাশীপুর বাগানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন পীড়িত হইয়া আছেন 1886 খ্রিস্টাব্দ, নরেন্দ্রকে একদিন ডাকিয়া বলিলেন, বাবা, এখানে যেন কেহ কারণ পান না করে। ধর্মের নামে মদ্যপান করা ভালো নয়। আমি দেখেছি যেখানে ওরূপ করেছে সেখানে ভালো হয় নাই। পরিশিষ্ট দশম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও অবতারবাদ। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাবুরাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। 1885 খ্রিস্টাব্দ 7ই মার্চ, বেলা 3টা-4টা হইবে। ভক্তেরা পদসেবা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ একটু হাসিয়া ভক্তদের বলিতেছেন, এর অর্থাৎ পদসেবার অনেক মানে আছে। আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন, এর ভিতর যদি কিছু থাকে, পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যাবে। হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হইলেন, যেন কি গুচ্ছ কথা বলিবেন। ভক্তদের বলিতেছেন, এখানে বাহিরের লোক কেউ নাই, তোমাদের একটা গুচ্ছ কথা বলছি। সেদিন দেখলাম আমার ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করে বললে, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ভক্তেরা এই সকল কথা অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের মহাবাক্য স্মরণ করিতেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আরেকদিন 1885 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর, জন্মাষ্টমী দিবসে নরেন্দ্রাদি ভক্তের সমাগম হইয়াছে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ 2-1টি বন্ধু সঙ্গে করিয়া দক্ষিণেশ্বরে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। কাঁদিতে কাঁদিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। গিরিশ মাথা তুলিয়া হাত জোর করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় খেদ রইল তোমার সেবা করতে পেলুম না। দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব। বারবার তাহাকে ঈশ্বর বলিয়া স্তব করাতে ঠাকুর বলিতেছেন, ছি, ও কথা বলিতে নাই, ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান, তা বলে ও সব কথা বলায় অপরাধ হয়। গিরিশ ঠাকুরকে আবার স্তব করিতেছেন, ভগবান, পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটু পাপ চিন্তা না হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি। একদিন 1 মার্চ 1885 খ্রিস্টাব্দে দোলযাত্রা দিবসে নরেন্দ্রাদি ভক্তগণ আসিয়াছেন। ওই দিন ঠাকুর নরেন্দ্রকে সন্ন্যাসীর উপদেশ দিতেছেন ও বলিতেছেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। ঈশ্বরই একমাত্র সত্য, আর সব অনিত্য। বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন। সেই করুণা মাখা সস্নেহ দৃষ্টি। ভাবন্মত্ত হইয়া গান ধরিলেন, কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনে সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন্তর, দিলাম তোকে সেই মন্তর, এখন মন তোর। আমরা যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। শ্রীরামকৃষ্ণের যেন ভয়, বুঝি নরেন্দ্র আর কাহার হইল, আমার বুঝি হল না। ভয়, পাছে নরেন্দ্র সংসারের হয়েন। আমরা জানি যে মন্ত্র দিলাম তোরে, সেই মন্ত্র, অর্থাৎ
আমি তোকে জীবনের হাইয়েস্ট আইডল সর্বত্যাগ করে ঈশ্বরের শরণাগত হওয়া সেই মন্ত্র দিলাম। নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন। ওই দিনেই ঠাকুর নরেন্দ্রকে বলিতেছেন, গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র, আমি কিছু বলি নাই, তিনিই বলেন, তার অবতার বলে বিশ্বাস, আমি আর কিছু বললুম না। শ্রীরামকৃষ্ণ, কিন্তু খুব বিশ্বাস দেখছিস। কিছুদিন পরে নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের অবতার বিষয়ের কথা হইল। ঠাকুর বলিতেছেন, আচ্ছা, কেউ কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে, তোর কি বোধ হয়? নরেন্দ্র বললেন, অন্যের মত শুনে আমি কিছু বলবো না, আমি নিজে যখন বুঝব, নিজের যখন বিশ্বাস হবে, তখনই বলবো। কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগে যন্ত্রণায় অস্থির হইয়াছেন, ভাতের তরল মণ্ড পর্যন্ত গলাধকরণ হইতেছে না, তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়া ভাবিতেছেন, এই যন্ত্রণা মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার, তাহলে বিশ্বাস হয়। চকিতের মধ্যে ঠাকুর বলিতেছেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই রাম ও কৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। নরেন্দ্র এই কথা শুনিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর স্বধামে গমন করিলে পর নরেন্দ্র সন্ন্যাসী হইয়া অনেক সাধন ভজন তপস্যা করিলেন। তখন তাহার হৃদয় মধ্যে অবতার সম্বন্ধে ঠাকুরের মহাবাক্য সকল যেন আরও প্রস্ফুটিত হইল। তিনি স্বদেশে বিদেশে এই তত্ত্ব আরও পরিষ্কার রূপে বুঝাইতে লাগিলেন। স্বামীজি যখন আমেরিকায় ছিলেন, তখন নারদ সূত্রাদি গ্রন্থ অবলম্বন করিয়া ভক্তিযোগ নামক গ্রন্থ ইংরাজিতে প্রণয়ন করেন। তাহাতেও বলিতেছেন যে অবতারগণ স্পর্শ করিয়া লোকের চৈতন্য সম্পাদন করেন, তাহাদের স্পর্শে যাহারা দুরাচার, তাহারা পরম সাধু হইয়া যায়েন। অপি চেত সুদুরাচার ভজতে মামনন্ন ভাক, সাধুরেব সমন্তব্যঃ সম্যক ব্যবসিত হি সহ। ঈশ্বরী অবতার রূপে আমাদের কাছে আইসেন। যদি ঈশ্বর দর্শন করিতে আমরা চাই, তাহা হইলে অবতার পুরুষের মধ্যেই তাহাকে দর্শন করিব। তাহাদিগকে আমরা পূজা না করিয়া থাকিতে পারিব না। Higher and nobler than all ordinary ones are another set of teachers, the avatars of Ishvara in the world. They can transmit spirituality with a touch, even with a mere wish. The lowest and the most degraded characters become in 1 second saints at their command. They are the teachers of all teachers, the highest manifestations of God through man. We cannot see God except through them. We cannot help worshipping them, and indeed they are the only ones whom we are bound to worship. From Bhakti Yoga. আবার বলিতেছেন, যতক্ষণ আমাদের মনুষ্য দেহ, ততক্ষণ আমরা ঈশ্বরের যদি পূজা করি, তবে একমাত্র অবতার পুরুষেরই করিতে হইবে। হাজার লম্বা লম্বা কথা কও, ঈশ্বরকে মনুষ্যরূপ ব্যতীত আর চিন্তাই হয় না। তোমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা ঈশ্বরের স্বরূপ আবল তাবল কি বলিতে চাও? যাহা বলিবে তাহার কিছুই মূল্য নাই। মেয়ার ফ্রথ। As long as we are men, we must worship Him in man and as man. Talk as you may, try as you may, you cannot think of God except as a man. You may deliver great intellectual discourses on God and on all things under the sun, become great rationalists, and prove to your satisfaction that all these accounts of the avatars of God as man are nonsense. But let us come for a moment to practical common sense. What is there behind this kind of remarkable intellect? Zero, nothing, simply so much froth. When next you hear a man delivering a great intellectual lecture against this worship of the avatars of God, get hold of him and ask him what his idea of God is,
what he understands by omnipotence, omnipresence, and all similar terms beyond the spelling of the words. He really means nothing by them. He cannot formulate as their meaning any idea unaffected by his own human nature. He is no better off in this matter than the man in the street who has not read a single book. From Bhakti Yoga. স্বামী দ্বিতীয়বার আমেরিকায় গমন করিয়াছিলেন 1899 খ্রিস্টাব্দে। সেই সময় 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া প্রদেশে লস অ্যাঞ্জেলেস নামক নগরে ক্রাইস্ট দ্য মেসেঞ্জার বিষয়ে একটি বক্তৃতা দিয়াছিলেন। এই বক্তৃতায় আবার অবতার তত্ত্ব বিশদভাবে বুঝাইতে চেষ্টা করিয়াছিলেন। স্বামী বলিলেন, অবতার পুরুষতেই ঈশ্বরকে দেখিতে হইবে। আমাদের ভিতরেও ঈশ্বর আছেন বটে, কিন্তু অবতার পুরুষেই তিনি বেশি প্রকাশ। আলোর স্পন্দন, ভাইব্রেশন অফ লাইট সর্বস্থানে হইতেছে, কিন্তু বড় বড় দ্বীপ জ্বালিলেই অন্ধকার দূর হয়। It has been said by the same messenger Christ, "None hath seen God, but they have seen the Son." And that is true. And where to see God but in the Son? It is true that you and I, and the poorest of us, the meanest even, embody that God, even reflect that God. The vibration of light is everywhere, omnipresent, but we have to strike the light of the lamp before we can see the light. The omnipresent God of the universe cannot be seen until he is reflected by these giant lamps of the earth, the prophets, the man-gods, the incarnations, the embodiments of God. From Christ the Messenger. স্বামী আবার বলিতেছেন, ঈশ্বরের স্বরূপ তুমি যতদূর পারো কল্পনা করিতে পারো, কিন্তু দেখিবে তোমার কল্পিত ঈশ্বর অবতার পুরুষ অপেক্ষা অনেক নিচু। তবে এই মানুষ দেবতাগুলিকে পূজা করা কি অন্যায়? তাহাদের পূজা করতে কোনো দোষ নাই। শুধু তাহা নহে, ঈশ্বরকে পূজা করতে হইলে অবতারকেই পূজা করিতে হইবে। তুমি যে মানুষ, তোমার মানুষরূপী ভগবানকে পূজা করিতে হইবে, অন্য উপায় নাই। Take one of these great messengers of light, compare his character with the highest ideal of God that you ever formed, and you will find that your God falls short of the ideal, and that the character of the prophet exceeds your conceptions. You cannot even form a higher ideal of God than what the actually embodied have practically realized and set before us as an example. Is it wrong, therefore, to worship these as God? Is it a sin to fall at the feet of these man-gods and worship them as the only divine beings in the world? If they are really, actually, higher than all our conceptions of God, what harm is there in worshipping them? Not only is there no harm, but it is the only possible and positive way of worship. From Christ the Messenger. অবতার পুরুষ কি বলিতে আইসেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিয়াছিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। স্বামীজিও আমেরিকানদের বলিলেন, We see in the life of Christ the first watchword, not this life, but something higher. No faith in this world and all its belongings. It is evanescent. It goes. যিশু কামিনী কাঞ্চন ত্যাগী। তিনি জেনেছিলেন আত্মা স্ত্রীও নয়, পুরুষও নয়। টাকা করি, মান সম্ভ্রম, দেহসুখ, ইন্দ্রিয় সুখ অবতার পুরুষ কিছুই চান না। তাহার পক্ষে আমি, আমার কিছুই নাই। আমি কর্তা, আমার গৃহ, পরিবার ইত্যাদি ভ্রম অজ্ঞান থেকে হয়।
We still have fondness for me and mine. We want property, money, wealth. Woe unto us! Let us confess, and not put to shame that great teacher of humanity. Jesus had no family ties. But do you think that that man had any physical ideas in him? Do you think that this mass of light, this God and not man, came down to earth to be the brother of animals? And yet they make him preach all sorts, even of low sexual things. He had none. He was a soul, nothing but a soul, just working, as it were, in a body for the good of humanity, and that was all his relation to the body. Oh, not that. In the soul there is neither man nor woman. No, no. The disembodied soul has no relationship to the animal, no relationship to the body. The ideal may be high, away beyond us. Never mind. It is the ideal. Let us confess it so that we cannot approach it yet. From Christ the Messenger. আমেরিকানদের আবার বলিতেছেন, অবতার পুরুষ আর কি বলেন? আমাকে দেখিতেছ আর ঈশ্বরকে দেখিতে পাইতেছ না? তিনি আর আমি যে এক, তিনি যে হৃদয় মধ্যে শুদ্ধ মনের গোচর। Thou hast seen me and not seen the Father? I and my Father are one. The kingdom of heaven is within you. If I am pure enough, I will also find in the heart of my heart, I and my Father are one. That was what Jesus of Nazareth said. From Christ the Messenger. এই বক্তৃতা মধ্যে স্বামী অন্যস্থলে বলিতেছেন, অবতার পুরুষ ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে দেহ ধারণ করেন। জিসাস ক্রাইস্টের ন্যায় দেশ কাল ভেদে তাঁহারা অবতীর্ণ হয়েন। তাঁহারা মনে করিলে আমাদের পাপ মার্জনা ও মুক্তি দিতে পারেন। আমরা যেন তাঁহাদের সর্বদা পূজা করিতে পারি। Let us therefore find God not only in Jesus of Nazareth, but in all the great ones that have preceded him, in all that came after him, and all that are yet to come. Our worship is unbounded and free. They are all manifestations of the same infinite God. They are all pure and unselfish. They struggled and gave up their lives for us, poor human beings. They each and all suffer vicarious atonement for every one of us and also for all that are to come hereafter. From Christ the Messenger. স্বামী বেদান্ত চর্চা করিতে বলিতেন, কিন্তু সেই সঙ্গে ওই চর্চার যাহা বিপদ তাহাও দেখাইয়া দিয়াছেন। ঠাকুর যেদিন ঠনঠনিয়াতে শ্রীযুক্ত শশধর পণ্ডিতের সহিত আলাপ করেন, সেদিন নরেন্দ্রাদি অনেক ভক্ত উপস্থিত ছিলেন। 1884 খ্রিস্টাব্দে ঠাকুর বলিলেন, জ্ঞানযোগও এ যুগে ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে ব্রহ্মজ্ঞান হবে না। জ্ঞানী বলেন, আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এ সকলের পার। যদি রোগ, শোক, সুখ, দুঃখ এসব থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছে, কই হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়াও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে,
কিন্তু এইসব পথ কঠিন। ঠাকুর আরও বলিয়াছেন, কর্মীদের যেটুকু কর্ম বাকি আছে সেটুকু নিষ্কামভাবে করিবে। নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধি হলে ভক্তি আসবে, ভক্তি দ্বারা ভগবান লাভ হয়। স্বামীও বলিলেন, দেহবুদ্ধি থাকিতে সৌহং হয় না, অর্থাৎ সব বাসনা গেলে, সব ত্যাগ হলে তবে সমাধি হয়। সমাধি হলে তবে ব্রহ্মজ্ঞান হয়। ভক্তিযোগ সহজ ও মধুর, ন্যাচারাল অ্যান্ড সুইট। Jnana Yoga is grand. It is high philosophy. And almost every human being thinks curiously enough that he can surely do everything required of him by philosophy. But it is really very difficult to live truly the life of philosophy. We are often apt to run into great dangers in trying to guide our life by philosophy. This world may be said to be divided between persons of demoniacal nature who think the caretaking of the body to be the be-all and end-all of existence, and persons of godly nature who realize that the body is simply a means to an end, an instrument intended for the culture of the soul. The devil can and indeed does quote the scriptures for his own purpose, and thus the way of knowledge often appears to offer justification to what the bad man does as much as it offers inducements to what the good man does. This is the great danger in Jnana Yoga. But Bhakti Yoga is natural, sweet and gentle. The Bhakta does not take such high flights as the Jnana Yogi, and therefore he is not apt to have such big falls. From Bhakti Yoga. ভারতের মহাপুরুষগণ দ্য সাগাস অফ ইন্ডিয়া সম্বন্ধে স্বামীজি বক্তৃতা দিয়াছিলেন। তাহাতে অবতার পুরুষদিগের কথা অনেক বলিয়াছেন। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, রামানুজ, শঙ্করাচার্য, চৈতন্যদেব সকলের কথাই বলিলেন। ধর্মের গ্লানি হইয়া অধর্মের অভ্যুত্থান হইলে সাধুদের পরিত্রাণের জন্য ও পাপাচার বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের ওই কথা উদ্ধার করিয়া বুঝাইতে লাগিলেন। Whenever virtue subsides and irreligion prevails, I create myself for the protection of the good and for the destruction of all immorality. I am coming from time to time. From Sages of India. আবার বলিলেন, গীতায় শ্রীকৃষ্ণ ধর্ম সমন্বয় করিয়াছেন। In the Gita, we already hear the distant sound of the conflicts of sects, and the Lord comes in the middle to harmonize them all. He, the great preacher of harmony, the greatest teacher of harmony, Lord Krishna himself. শ্রীকৃষ্ণ আবার বলিয়াছেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র সকলেই পরম গতি লাভ করিবে। ব্রাহ্মণ ক্ষত্রিয়দের তো কথাই নাই। বুদ্ধদেব দরিদ্রের ঠাকুর, সর্বভূতস্থমাত্মানম, ভগবান সর্বভূতে আছেন, এইটি তিনি কাজে দেখাইলেন। বুদ্ধদেবের শিষ্যরা আত্মা, জীবাত্মা এসব মানেন নাই। তাই শঙ্করাচার্য আবার বৈদিক ধর্মের উপদেশ দিলেন। তিনি বেদান্তের অদ্বৈত মত, রামানুজের বিশিষ্টাদ্বৈত মত বুঝাইতে লাগিলেন। তাহার পর চৈতন্যদেব প্রেমভক্তি শিখাইবার জন্য অবতীর্ণ হইলেন। শঙ্কর, রামানুজ জাতি বিচার করিয়াছিলেন, কিন্তু চৈতন্যদেব তাহা করিলেন না। তিনি বলিলেন, ভক্তের আবার জাতি কি? এইবার স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলিতেছেন। শঙ্করের বিচার শক্তি ও চৈতন্যদেবের প্রেম ভক্তি এইবার একাধারে মূর্তিমন্ত হইল। আবার শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বার্তা শোনা গেল। আবার দীন দরিদ্র পাপী তাপীর জন্য বুদ্ধদেবের ন্যায় একজন ক্রন্দন করিতেছেন শোনা গেল। অবতার পুরুষগণ যেন অসম্পূর্ণ ছিলেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হইয়া তাহাদের পূর্ণ করিয়াছেন। The one Shankara had a great head, the other Chaitanya a large heart, and the time was ripe for one to be born, the embodiment of both these head and heart. The time was ripe for one to be born, who in one body would have the brilliant intellect of Shankara and the wonderfully expansive, infinite heart of Chaitanya. One who would see in every sect the same spirit working, the same God. One who would see God in every being. One whose heart would weep for the poor, for the weak, for the outcast, for the downtrodden, for everyone in this world, inside India or outside India, and at the same time whose grand brilliant intellect would conceive of such noble thoughts as would harmonize all conflicting sects, not only in India but outside of India, and bring a marvelous harmony, the universal religion of head and heart, into existence. Such a man was born, and I had the good fortune to sit at his feet for years. The time was ripe, it was necessary that such a man should be born, and he came. And the most wonderful part of it was that his life's work was just near a city which was full of Western thought, a city which had run mad after these Occidental ideas, a city which had become more Europeanized than any other city in India. There he lived without any book learning whatsoever. This great intellect never learnt even to write his own name. But the most brilliant graduates of our university found in him an intellectual giant. He was a strange man, this Sri Ramakrishna Paramahamsa. It is a long, long story, and I have no time to tell anything about him tonight. Let me now only mention the great Sri Ramakrishna, the fulfillment of the Indian sages, the sage for the time, one whose teaching is just now at the present time most beneficial, and mark the divine power working behind the man, the son of a poor priest born in an out-of-the-way village, unknown and unthought of, today is worshipped literally by thousands in Europe and America, and tomorrow will be worshipped by thousands more. Who knows the plans of the Lord? Now, my brothers, if you do not see the hand, the finger of providence, it is because you are blind, born blind indeed. From the Sages of India. স্বামী আবার বলিতেছেন, যে বেদময় দেববাণী ঋষিরা সরস্বতী তীরে শুনিয়াছিলেন, যে বাণী গিরিরাজ হিমালয়ের শৃঙ্গে শৃঙ্গে মহাযোগী তাপসদের কর্ণে একদা প্রতিধ্বনিত হইয়াছিল, যে বাণী সর্বগ্রাহী মহাবেগবতী নদীর আকারে শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধদেব, শ্রীচৈতন্য নাম ধারণ করিয়া মর্তলোকে অবতরণ করিয়াছিল, আজ আবার সেই দেববাণী সকলে শুনিতেছি। এই ভগবদ্বাণীর মহাস্পন্দন অল্পদিনের মধ্যেই সমগ্র ভারত হইতে আরম্ভ করিয়া সর্বস্থানে পৌঁছিবে, যতদূর বিস্তৃত মেদিনী। এই বাণী প্রতিদিন নবশক্তিতে শক্তিমতী হইতেছে। এই দেববাণী পূর্ব যুগে অনেকবার শোনা গিয়াছে, কিন্তু আজ যাহা আমরা শুনিতেছি তাহা ওই সমস্ত বাণীর সমষ্টি। Once more the wheel is turning up. Once more vibrations have been set in motion from India, which are destined
at no distant day to reach the furthest limits of the earth. One voice has spoken, whose echoes are rolling on and gathering strength every day. A voice even mightier than those which have preceded it, for it is the summation of them all. Once more the voice that spoke to the sages on the banks of the Saraswati, the voice whose echoes reverberated from peak to peak of the father of mountains and descended upon the plains through Krishna, Buddha and Chaitanya, in all carrying floods, has spoken again. Once more the doors have opened. Enter ye into the realms of light. The gates have been opened wide once more. From Reply to Khetriya Address. স্বামীজি আরও বলিলেন, আমি যদি একটিও ভালো কথা বলিয়া থাকি, আপনারা জানিবেন যে সমস্তই ঠাকুর শ্রীরামকৃষ্ণের। যদি কিছু কাঁচা কথা, প্রমাদপূর্ণ কথা বলিয়া থাকি, তাহা জানিবেন সে আমার। Only let me say now that if I have told you one word of truth, it was His and His alone. And if I have told you many things which were not true, were not correct, which were not beneficial to the human race, they were all mine, and on me is the responsibility. এই রূপে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে নানা স্থানে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের আগমন বার্তা ঘোষণা করিলেন। যেখানে মঠ স্থাপনা হইয়াছে, সেইখানেই তাঁহার নিত্য সেবা পূজা আদি হইতেছে। আরতির সময় স্বামীজির রচিত স্তব সকল স্থানেই বাদ্য ও সুর সংযোগে গীত হয়। এই স্তব মধ্যে স্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নির্গুণ, সগুণ, নিরঞ্জন, জগদীশ্বর বলিয়া সম্বোধন করিয়াছেন। আর বলিয়াছেন, হে ভবসাগরের কাণ্ডারী, তুমি নররূপ ধারণ করে আমাদের ভববন্ধন খণ্ডন করিবার জন্য যোগের সহায় হইয়া আসিয়াছ। তোমার কৃপায় আমার সমাধি হইতেছে। তুমি কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছ। হে ভক্ত শরণ, তোমার পাদপদ্মে আমার অনুরাগ দাও। তোমার পাদপদ্ম আমার পরম সম্পদ। উহাকে পাইলে ভবসাগর গোষ্পদের ন্যায় বোধ হয়। স্বামীজি রচিত শ্রীরামকৃষ্ণ আরাত্রিক। খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিত মায়, নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়, মোচন অঘদূষণ জগভূষণ চিদ্ঘনকায়, জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়। ভাস্বর ভাবসাগর চির উন্মদ প্রেম পাথার, ভক্তার্জন যুগল চরণ তারণ ভবপার। জৃম্ভিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়, নিরোধন সমাহিত মন নিরখি তব কৃপায়। ভঞ্জন দুঃখ গঞ্জন করুণা ঘন কর্ম কঠোর, প্রাণার্পণ জগত তারণ কৃন্তন কলিডোর। বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগ ঈশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ। নির্ভয় গত সংশয় দৃঢ় নিশ্চয় মানসবান, নিষ্কারণ ভক্ত শরণ ত্যাজি জাতি কুলমান। সম্পদ তব শ্রীপদ ভবগোষ্পদ বারি যথায়, প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। যেই রাম যেই কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ। কাশীপুর উদ্যানে স্বামীজি এই মহাবাক্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতে শুনিয়াছিলেন। এই মহাবাক্য স্মরণ করিয়া স্বামীজি বিলাত হইতে
কলিকাতায় প্রত্যাগমনের পর বেলুর মঠে একটি স্তব রচনা করিয়াছিলেন। স্তবে বলিতেছেন, যিনি আচণ্ডাল দীন দরিদ্রের বন্ধু, জানকী বল্লভ, জ্ঞান ভক্তির অবতার শ্রীরামচন্দ্র, যিনি আবার শ্রীকৃষ্ণরূপে কুরুক্ষেত্রে গীতারূপ গম্ভীর মধুর সিংহনাদ করিয়াছিলেন, তিনি ইদানীং প্রথিত পুরুষ শ্রীরামকৃষ্ণরূপে অবতীর্ণ হইয়াছেন। ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। আচণ্ডাল প্রতিহতরयो यस्य प्रेम प्रवाह लोकातीतप्यः न जहौ लोककल्याण मार्गं त्रैलोक्यपि अप्रतिम महिमा जानकी प्राणबन्धः भक्त्या ज्ञानं वृतबरवपुः सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं बाहबोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिश्रमिश्रां गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रथितपुरुषो রামকৃষ্ণ अस्ति ইদানীম। আরেকটি স্তোত্র বেলুর মঠে ও কাশী, মাদ্রাজ, ঢাকা প্রভৃতি সকল মঠে আরতির সময় গীত হয়। এই স্তোত্রে স্বামীজি বলিতেছেন, হে দীনবন্ধো, তুমি সগুণ আবার ত্রিগুণাতীত। তোমার পাদপদ্ম দিনরাত্রি ভজনা করিতেছি না, তাই তোমার আমি শরণাগত। আমি মুখে ভজন করিতেছি, জ্ঞানানুশীলন করিতেছি, কিন্তু কিছুই ধারণা হইতেছে না, তাই তোমার শরণাগত। তোমার পাদপদ্ম চিন্তা করিলে মৃত্যু জয় হয়, তাই আমি তোমার শরণাগত। হে দীনবন্ধ, তুমি জগতের একমাত্র প্রাপ্তব্য বস্তু, আমি তোমার শরণাগত। ত্বমেব শরণং মম দীনবন্ধো। ওম হ্রিং হৃতং ত্বমচলো গুণজিৎ গুণেঢ্য নক্তং দিবং সকরুণং তব পাদপদ্মম মোহং কশং বহুকৃতং ন ভজে যতো অহং তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধো। ভক্তির্ভগশ্চ ভজনং ভবভেদকারী গচ্ছন্ত্যলং সুবিপুলং গমনায় তত্ত্বম বক্ত্रोद्धृतं तु हृदि मे न च भाति किञ्चित् तस्मात् त्वमेव शरणं मम दीनबन्धो। तेजस्तरन्ति तरसा त्वयि तृप्ततृष्णा रागे कृते हृतपथे त्वयि रामकृष्णे मर्त्यामृतं तव पदं मरणोर्मिनाशं तस्मात् त्वमेव शरणं मम दीनबन्धो। कृत्यं करोति कलुषं कुहकान्तकारी स्नान्तं शिवं सुविमलं तव नाम नाथ यस्मादहं त्वशरणो जगदेकगम्य तस्मात् त्वमेव शरणं मम दीनबन्धो। স্বামীজি আরতির পর শ্রীরামকৃষ্ণের প্রণাম শিখাইয়াছেন, উহাতে ঠাকুরকে অবতার শ্রেষ্ঠ বলিয়াছেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।